জীবনে এরকম একজনকে খুঁজো যে তোমাতেই খুশি, তাহলেই নিজের এবং ভালোবাসার মানুষ দুজনেরই একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত হবে ভীষণ সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম চিটাগং বোট ক্লাব। ঈদের আমেজ এখনো আমাদের থেকে যায়নি, তো ঈদের ঘোরাঘুরি শেষ নাই। চলে আসলাম চিটাগং বোট ক্লাবে, আর এখানে আসা মাত্রই টিকিট নিয়ে নিলাম। এন্ট্রি ফি 50 টাকা করে পার পারসন। আজকে এখানে এসে অনেকটা শান্তি শান্তি ফিল হতেছিল, কারণ এখানে যতবারই আসি তো প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে তেমনটা ভিড় নেই। আর আজকে আমরা একটু আর্লি চলে আসছি। যখন আসছিলাম তখন প্রায় 3টার কাছাকাছি বাজতেছিল, আর একেবারেই ভিড় নেই, খুবই ভালো লাগতেছিল। কিন্তু পরিবেশটা অনেক বেশি গরম ছিল। ঈদের আগের দিন থেকেই তো অনেক বেশি গরম ওয়েদার চলতেছে, আর এখনো প্রচুর গরম হলেও কিন্তু মোটামুটি বাতাস আছে। আর এদিকে ওয়াদি বেবি আর সাবিত দুজনই অনেক এনজয় করতেছে স্লাইডের মধ্যে। ওয়াদি বেবি তো সাবিতকে পেলে যেখানে যাক না কেন খুবই এনজয় করে। বাচ্চাদের কিডস জোনে কিন্তু এসে আমারও সুইং দেখে সুইং চলতে মন চাইলো, এজন্য সাবিতকে বললাম চলো দুজন একসাথে সুইং চলি। তো দুজন সুইং চলতেছিলাম, সাবিত আমাকে দোল দিতেছিল আর আপনাদের ভাইয়া ভিডিও ক্লিপ নিতেছিল। ওয়াদি বেবি আজকে সুইং এর চাইতে স্লাইডে বেশি মজা পাচ্ছিল, তো ও স্লাইড চলার জন্য অস্থির হয়ে উঠতেছিল। মানে ওপেন প্লেস গুলোতে ও অনেক বেশি এনজয় করে, ওইখানে স্লাইড চড়ার জন্যই এখানে বসতে যাচ্ছিল না। এত সুন্দর প্লেসে আসলে আমাদের রোমান্টিক ভিডিও তো নিতেই হবে। আর আপনাদের ভাইয়ার এই হাতটা ধরেই কিন্তু সারা জীবন আমি কাটিয়ে দিতে চাই। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে এইভাবে আমরা সারা জীবন শক্ত করে হাতটা ধরে এক অপরের পাশে থেকে ভালোবেসে যেতে পারি। আজকে আমাদের এখানে আর্লি আসার একটা রিজন আছে। আমরা আজকে প্ল্যান করে এসেছিলাম, অবশ্য প্ল্যানটা আমারই ছিল। আমি বললাম আজকে বোট ক্লাব যাব, ওইখান থেকে বিচে যাব, বিচ থেকে হয়ে সন্ধ্যার পরে নেভালে যাব, একেবারে রাতে বাসায় আসবো। তো এই প্ল্যান করে আমরা এখানে আজকে আর্লি চলে আসলাম। আর আজকের ব্লগে এখানে থাকবে জাস্ট চিটাগং বোট ক্লাবে আমরা কি কি করলাম, কেমন এনজয় করলাম তার ভিডিও। আর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিচে আর নেভালে আমরা কি কি করলাম। আসলে আলহামদুলিল্লাহ এই দিনটা অনেক বেশি এনজয় করেছি। চারদিকে দেখতে এতই সুন্দর লাগতেছিল, আমরা শুধু একটু পরপর ভিডিও ক্লিপ আর রোমান্টিক ক্লিপ নিতেছিলাম। আমার গ্লাসটা আনতে ভুলে গিয়েছিলাম, যে নোয়াদি বেবির গ্লাসটা একটু চোখে দিয়ে দেখলাম কেমন লাগছে। আর দেখতে পাচ্ছেন একটু পরপর জাস্ট হচ্ছে এরোপ্লেন যেতেছিল, আর ওয়াদি বেবি এরোপ্লেন দেখে জাস্ট অবাক হয়ে হা হয়ে গিয়েছে, এতই সারপ্রাইজড ও। আসলে ও বুঝার পর থেকে এত কাছ থেকে এরোপ্লেন দেখেনি, আজকেই দেখেছে, এজন্য ও এত অবাক। এরপর আপনাদের ভাইয়া, আমি আর ওয়াদি বেবি তিনজন একসাথে এভাবে হাঁটাহাঁটি করতেছিলাম। কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। লাইফে এরকম একটা কেয়ারিং হাজবেন্ড থাকলে আর কিছুই লাগে। আমরা হাঁটাহাঁটি করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, আর ওয়াদি বেবি তো বসতেছেই না। এরপর এখানে চলে আসলাম জুস খাওয়ার জন্য, কিছু হালকা পাতলা জুস খাবো। আর আমাদের কিন্তু প্ল্যান খাওয়া দাওয়া করবো আজকে বিচে আর নেভালে। সব স্ট্রিট ফুড গুলো ট্রাই করার চিন্তা আছে। পর থেকে এখানে একটু একটু করে সবাই আসতে ছিল, মানে ভিড় হতে ছিল, আর আমরা কিন্তু আর্লি চলে আসাতে অনেক এনজয় করতে পেরেছি। আমাদের লাইফে সবারই কিন্তু এরকম ভরসা করার মতো একটা হাত অনেক বেশি প্রয়োজন, আর এই ভরসা করার হাতটা যখন পাশে থাকে, এই প্রিয়জনটার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই হয়ে ওঠে অনেক বেশি সুন্দর। গাউনগুলো পরলে কিন্তু আমার এভাবে ঘুরতে ভীষণ ভালো লাগে। আপনাদের ভাইকে বললাম আচ্ছা এবার তুমি সরো, আমার একটু কিছু সিঙ্গেল ভিডিও নিয়ে দাও। আসলে অনেকে বলে বিয়ের পর নাকি সিঙ্গেল ভিডিও করা যায় না, বাচ্চা জামাই ওদেরকে নিয়ে ভিডিও করতে হয়। কেন ভাই এরকম কেন হবে? বিয়ে হয়েছে বলে কি সবকিছু শেষ নাকি? জামাইয়ের সাথে বাচ্চার সাথেও ভিডিও ক্লিপ নিব, আবার নিজেও ভিডিও ক্লিপ পিকচার ক্লিক করব, এটাতেই আমার ভীষণ ভালো লাগে। আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না কেন বলেন তো? আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। আমরা কিন্তু অলওয়েজ ওয়েট করি আপনাদের কমেন্টের জন্য। সো বেশি বেশি কমেন্ট করবেন, আর বেশি বেশি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।